বন্ধুরা, এই ডিসেম্বর মাসে এবং আগামী জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন তুলসী গাছের মধ্যে। আপনাদের তুলসী গাছ কিন্তু এখন ডরমেন্সি সিজনে আছে। এই ডরমেন্সি সিজনে কিন্তু অতিমাত্রায় কোনো খাবার দেবেন না। অনেকে বলছে ওদের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এবং কোনো গ্রোথ হচ্ছে না এবং তুলসী গাছ কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো আজকে সমস্ত সমাধানের একটা টোটকা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তার পরবর্তীতে কিন্তু আমার গাছ খুব ভালো আছে। আমি কিন্তু প্রতিনিয়ত সপ্তাহে একবার করে একটা ঘরোয়া টোটকা অবশ্যই গাছের মধ্যে করে থাকি। আর আজকের এই ভিডিওর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে দিতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত পাতা হেলদি, একদম রোদের আলো মেখে আরও পাতা যেন চকচক চকচক করছে। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, অল্প আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। সবাই যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল্প আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখেন আমার তুলসী গাছও সুস্থ আছে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি তুলসী গাছের পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে কিছু পরিচর্যা শেয়ার করব, যেটা করার পর কিন্তু আমি খুব ভালো গাছের মধ্যে রেজাল্ট পেয়ে থাকি। আর এখন কিন্তু ডরমেন্সি সিজন, তুলসী গাছের মধ্যে অতিমাত্রায় কোনো ওভার খাবার দেবেন না, না হলে কিন্তু গাছের পাতা এরকম হলুদ হয়ে ছড়া শুরু করে দেবে আর আপনাদের গাছও কিন্তু শুকিয়ে যাবে। তো একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, যেন আপনাদের তুলসী গাছের মধ্যে রোদটা যেন লাগে, সকালের রোদটা যেন তুলসী গাছ অবশ্যই পায়, কারণ সারা রাত ধরে কিন্তু কুয়াশার মধ্যে ভিজে 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 থাকে। তো মর্নিংয়ে যদি রোদ না পায় তো অটোমেটিক পাতাগুলো কিন্তু হলুদ হওয়া শুরু করে দেবে। যদি রোদ পায় তো সেই কুয়াশাগুলোও শুকিয়ে যায় এবং পাতার মধ্যেও খুব ভালো একটা গ্রোথ আসে। তো এখানে এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তারপর 2 নম্বর টপিক হলো, এখানে দেখেন ছোট ছোট মঞ্জুরি যদি আপনারা গাছের মধ্যে দেখেন, তো ছোট ছোট মঞ্জুরিগুলোকে কিন্তু তুলে নেবেন, এগুলোকে গাছের মধ্যে রাখবেন না। কারণ এই ডরমেন্সি সিজনের মধ্যে আমরা চাইছি আমাদের গাছ যেন ভালো থাকে, সুস্থ থাকে। যদি এগুলো গাছের মধ্যে রেখে দিই তো গাছ কিন্তু সমস্ত এনার্জি মঞ্জুরিগুলোকে বড় করতে এবং সেখান থেকে বীজ তৈরি করতে কিন্তু দিয়ে দেয়, আর পরবর্তীতে কিন্তু গাছের কোনো গ্রোথ হয় না। তো এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন পিঞ্চিংয়ের মাধ্যমে এরকম করে পাতা না ছিঁড়ে উপর থেকে জাস্ট মঞ্জুরিগুলোকে ছিঁড়ে দেবেন, যেগুলো নতুন নতুন উঠছে। আর হয়তো যদি আপনাদের কাছে মঞ্জুরি আছে তো শিগগিরই গিয়ে কেটে দেবেন, খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। তো এই সিজনের মধ্যে, ঠান্ডার মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় গাছের মধ্যে। তো তার পরবর্তীতে একটা কিন্তু খুব কমন সমস্যা, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা শুকিয়ে যাওয়া। তো হলুদ পাতা যদি আপনারা লক্ষ্য করেন, অবশ্যই পাতাগুলোকে কিন্তু তুলে নেবেন, কারণ রাখা চলবে না। একটা পাতাতে কিন্তু সমস্ত পাতাগুলো কিন্তু হলুদ হওয়া যাওয়া শুরু করে দেয়। তো এখানে দেখেন টাবের মধ্যে আমার গাছটি আছে, আর টাবের মাটিটাও দেখেন, আর সঙ্গে দেখেন রয়েছে অপরাজিতা গাছ। তো আমি কাটিনি, রেখে দিয়েছি, কারণ অপরাজিতারও ডরমেন্সি সিজন চলছে। তো এখন দেখেন আমি মাটিটাকে কুড়োচ্ছি। এই মাটিটা কিন্তু কুড়োতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রসেস এই সিজনের মধ্যে। তুলসী গাছে কিন্তু রুটগুলোকে আপনারা একদমই ডিস্টার্ব করবে না। এই সিজনের মধ্যে তুলসী গাছকে ট্রান্সফার, শিফটিং, কাটিং, প্রুনিং এইসব কিচ্ছু করবেন না, না হলে কিন্তু আপনাদের গাছ শুকিয়ে যাবে। তো আপনারা ভালো গাছকে কিন্তু হারিয়ে ফেলবেন। তো এরকম কিছু ভুল করতে যাবেন না। তো এখন দেখেন এই হলো সেই জৈব খাবারটি, যেটি এই সিজনের মধ্যে খুব উপকারী। প্রত্যেক ঠান্ডার মধ্যে 2-3 মাস ধরে কিন্তু এগুলো ফার্টিলাইজার দিয়ে থাকবে গাছের মধ্যে, যাতে গাছকে বাঁচিয়ে রাখতে পারে। কারণ এটির মধ্যে প্রচণ্ড রকমের পটাশিয়াম, ফসফরাসের মাত্রা অনেকটা বেশি। এটা হলো কমলা লেবুর খোসা। কমলা লেবুর খোসাগুলোকে কিন্তু ফেলে দেবেন না, এগুলোকে ছিঁড়ে 1-2 দিনের রোদ খাইয়ে তারপর গাছের শেকড়ে দিয়ে দেবেন। এগুলো কিন্তু সিওর রিলিজ ফার্টিলাইজার, গাছের শেকড়ের মধ্যে গিয়ে গিয়ে কিন্তু খুব ভালো কাজ করবে তার গুণগুলো। তো এই সিজনের মধ্যে ওভার ওয়াটারিং করবেন না, মাটি শুকনো হওয়ার পরেই জল দেবেন এবং মাটি যেন অতিমাত্রায় শুকনো না হয়ে যায়। শুকনো হওয়ার পরবর্তীতেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। তো এরকম কিছু কিছু সমস্যা আপনারা অবশ্যই
রুটিনগুলো ফলো করবেন। তো এখানে দেখেন আমি অল্প মাত্রায় জলগুলো দিয়ে দিচ্ছি, বেশি জল দিচ্ছি না, কারণ অলরেডি মাটিটা অলমোস্ট ময়েস্ট আছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কারণ আমি একটা নতুন ইউটিউবার। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো চলুন বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ধন্যবাদ।